সৎসঙ্গ বিহার জলপাইগুড়ির পরিচালনায় ভাদ্র পরিক্রমার 20তম দিবসে আমরা সকলে মিলে আবার ঐক্যবদ্ধ হয়েছি এবং একটি বিশেষ দিন এই কারণেই, কারণ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মাস এবং এই জন্ম মাসটিকে আমরা সাড়ম্বরে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে উদযাপন করছি। এবং আজকের এই দিনে যিনি সৎসঙ্গের আয়োজন করেছেন, আমাদের ছায়া মা, শ্রীমতী ছায়া দাস মা আয়োজন করেছেন এই সৎসঙ্গের 20তম দিবসে। তাই এবারে আমরা আমি ছায়া দাস মাকে অনুরোধ করছি শঙ্খধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি সহযোগে প্রার্থনা শুরু করবার জন্য। মা উপস্থিত রয়েছেন। মাইকটি অন করুন ছায়া মা। আছে আছে, হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা শুরু করুন মা। জয় গুরু। दया करो दाता मेरे चित चरण लागे, जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा, काल करम के त्याग में रही भोर भेदा, जगत जियो भर मत पीले मितु चालू खानी, ज्ञानी जोगी पीर रहे स्वामी मान की हानि, भाग जगा मेरे आदिका मेरे साथ गुरु आई, राधा स्वामी राम का मोरे भेद जनाई, से ऊंचा देश है अहर अहर ठिकानी, बिना शांत मारे नहीं सुत सब निशानी, राधा स्वामी राम की महिमा सुनाई, करो पशु भाई साधु संग मैंने पिया आई, प्रेम चरणों में मन शांत नाई, जड़ पर जीवे रहो रस पिया घर जाई, रस नित नित लायो मन की सारी, चले आकाश में करे सब विलासा, राम राम निरखारे पायो निज घर वासा, यो आशा मेरे मन वासे राधे सीतो उदासा, बिना सुनो कृपा चरण निवासा, तुम बिना समरत नहीं, जैसे मानो दाना प्रेम करो, करो अमृत खाना, दीन दयालु करो मेरे समरत स्वामी, सुकर करो रहो रहो नित राधा स्वामी, तुम बिना और समरत नहीं, जैसे मानो दाना प्रेम करो, करो अमृत खाना, दीन दयालु करो मेरे समरत स्वामी, सुकर करो रहो नित राधा स्वामी, सुकर करो रहो नित राधा स्वामी, बार बार स्वामी नाय करो पुकार, साधु संग मिले परम गुरु दाता, विवाह
সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার রাধা স্বামী পরম পিতু मैं तो सदा आभार बार बार बोल रहा हूँ कारो चरण पर क्या मुझे नहीं जाऊं मैं तेरी रस की बात करूं धन्य धन्य गुरुदेव दया सिंधु करुणा ध्वनि मेरे तुमसे अचल प्रभु दीन दीन दयाल आदिया करो अपराधो दीन दयाल काम क्रोध मोह लोभ सब विद्या गुण है मैं प्रभु राखो मेरी लाजो तुम दारी स्वामी गुरु समरतो तुम बिना मैं दूसरा अवकारो दया करो तुम्हारे दया करो मेरी साया देव की बेंजिया दुख सुख तुझे छूटे सभी दया करो मेरी साया देव की बेंजिया दुख सुख तुझे छूटे सभी उत्पात बार बार कर सविनय करो पुकार साधु संग मुझे परम गुरु दाता साधु संग मुझे परम पिता गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव गुरु महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे अतमंगलाकारं यक्षं देव चराचरं तस्मै श्री गुरुवे नमः तस्मै श्री गुरुवे नमः तस्मै श्री गुरुवे नमः चित्तेन्द्र प्रकाशं संजातं तस्मै श्री गुरुवे नमः नागुरुतीर्थं सभा तस्मै श्री गुरुवे नमः गुरु तस्मै श्री गुरुवे नमः परं दैवतं तस्मै श्री गुरुवे नमः एतं नित्यं नमामि सर्वभूतं भवानि सद्गुरुतं नमामि सद्गुरुतं नमामि सद्गुरुतं नमामि जय गुरु জয় গুরু। আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন আমাদের ছায়া দাস মা। আমরা যে উদ্দেশ্যে মা আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন
তার সেই সৎ উদ্দেশ্য পূর্ণ হোক এই প্রার্থনা জানিয়ে, পাশাপাশি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানিয়ে 2 মিনিট নীরবতা বজায় রেখে ঠাকুরের নাম জপ করব। নামের সময় হলো। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। এবারে শ্রী শ্রী ঠাকুরের অমেয় গ্রন্থাদি থেকে বাণী পাঠ পর্বে আমরা ফিরছি। সত্যানুসরণ থেকে পাঠ করবেন সুশ্রী মুনমুন কর্মকারমা। জয় গুরু। জয় গুরু মা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণী পাঠ। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরণ হয় তাই করো, সকলগুলিই পাবে। জীবনকে যেভাবে বলি দেবে, নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জন্য জীবন দান করে, সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। জয় গুরু। জয় গুরুমা। এবারে চলার সাথী গ্রন্থ থেকে বাণী পাঠ করবে সুশ্রী দেবস্মিতা নাহামা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে বাণী পাঠ। পাওয়ায় পাইতে করাকেই অনুসরণ করিও, শুধু বিবেচনা পাওয়াকে অনেক সময় অবশ করিয়া তোলে। বাণী সংখ্যা 62। জয় গুরু। জয় গুরু। এবারে নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রদ্ধা নমিতা ঘোষমা। নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রদ্ধা নমিতা ঘোষমা। নমিতা ঘোষমা, আপনার মাইকটি অফ রয়েছে, অনুরোধ করব আনমিউট করে বাণী পাঠ করবার জন্য। হ্যাঁ মা, আপনার স্থান শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে মা, স্থান পরিবর্তন করে করার জন্য অনুরোধ রইল। আমরা দ্য মেসেজ থেকে বাণী পাঠ করবে শ্রী মনোজিৎ রয়। Joy Guru. Reading a verse from the Message, Volume 2 of Sri Sri Thakur Hulchan. Bind thyself with all thou hast to thy Lord, love. Serve him with the goal of fulfillment.
suffer happily, materialize his wishes with every tranquil, inquisitive urge. Let this be thy interest with all thy mighty volition and energetic performance. Be in balance, in spite of all the conflicts that occur in the way of thy progressive gait, adjusting all for the welfare of thy love. Have the peace that sprouts into pleasure and pleasing radiation. Joy Guru. জয় গুরু। এবারে দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ করবে সুশ্রী দেবস্মিতা সুশ্রী সন্দীপা গোস্বামী মা। সন্দীপা মা। জয় গুরু। ঠাকুরের বাণী দেবীসূক্ত থেকে পাঠ করছি। নারী সতীত্বের মূল ভিত্তি হচ্ছে ইষ্টানুগ চর্যায় স্বামীর সম্বর্ধনা, সুসঙ্গত অনুসরণ, মনজ্ঞ অনুবর্তিতা নিয়ে। বাণী সংখ্যা 1। জয় গুরু। জয় গুরু। এবার নারী গ্রন্থ থেকে পাঠ করবে শ্রদ্ধা নমিতা ঘোষ মা। নমিতা মা। হ্যাঁ মা, হ্যাঁ মা, একটু ফোনটা সামনে নিয়ে পাঠ করুন মা, আওয়াজটা একটু কম আসছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। ছদ্মবেশী মাতৃভাবে অনেক দুর্বল চেতা নিজ চিন্তাপরায়ণ পুরুষ, বিশেষত তাদৃশ্য যুবকেরা তাহাদের কামলোলুপতাকে ভ্রাতৃত্ব বা সন্তানত্বের মুখোশ পরাইয়া মা, মাসি, ভাই, বোন ইত্যাদি সম্বোধনের সাহায্যে মেয়েদের নিকট গমন করিয়া হাব ভাব, আদর, আবদারে তাহাদের বশে আনিয়া মাই খাওয়া, চুম্বন, জড়ায়া ধরা ইত্যাদির ভিতর দিয়া তাহাদের নিজ কাম্যবৃত্তিকে চরিতার্থ করিয়া লয়, যাহা নাকি তাহাদের মাসি, বোন বা গর্ভধারণের সহিত মোটেই করে না। সাবধান হইও এমনতর মা, মাসি, ছেলে, ভাই ইত্যাদির সম্বোধন হইতে। ইহাতে মেয়েরা কামভাবে উদ্দীপ্ত হইয়া এমনতর পুরুষে ঢলিয়া পড়ে, ফলে আত্মবিক্রয় করিতে বাধ্য হয়। গোপনতা ইহাদের উত্তম ক্ষেত্র, তাই তাহারা প্রায়ই লোকজন হইতে সরিয়া থাকিতে চায়। লোকের কাছে প্রতিপন্ন করিয়া থাকে তাহারা খুব সাধু ও আদর্শ চরিত্র। উভয়কে উভয়ে পারিপার্শ্বিকের চক্ষু এড়াইবার জন্য প্রচার করিয়া থাকে, কিন্তু বাস্তবতায় তাহাদের চরিত্রে ভালো তেমন কিছুই দেখা যায় না। যাই কেন হোক, পূর্বেই সাবধান হইও। আর যদি ভুল করিয়া কিছু দূর অগ্রসর হইয়াও থাকো, এইসব লক্ষণ দেখিবা মাত্র সরিয়া দাঁড়াইও, মনকে সংযত করিও, পদদলিত করিয়া উপযুক্ত শিক্ষা দিয়া তাহাকে বিদায় করিও। বুঝিও নেকড়ে বাঘও ইহাদের চাইতে চরিত্রবান। বাণী সংখ্যা 59। জয় গুরু। জয় গুরু। এবারে স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রদ্ধেয়া ছন্দা চ্যাটার্জি মা। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু জানাই। শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ। আজকের বিষয় সামঞ্জস্য চলনে চলো। তোমার শরীর, বোধবৃত্তি ও কৃতি সম্বেগকে অস্খলিত নিষ্ঠা নিপুণ রেখে চলতে যেমনতর সামঞ্জস্য চলনে চলতে হয় তাই চলো। সংক্রমতার দিকে নজর রেখে তা চাল চলনে, কথাবার্তায়, খাওয়া দাওয়ায় সব বিষয়েই কাউকে তুচ্ছ তাচ্ছিলের কোনরূপ কিছু না করে, নিজে ব্যতিক্রম দুষ্ট না হয়ে এমনি করে জীবনীয় তাৎপর্যকে বিহিত সামঞ্জস্যের সহিত উচ্ছল করে চলো, আর পরিবেশকেও তেমনি করে তোলো। স্বস্তি সুন্দর তৎপরতায় ক্রমেই দেখবে স্বস্তির প্রাণন গীতিকা তোমাদের প্রত্যেককেই সুখী করে তুলছে ব্যতিক্রমকে এড়িয়ে। বাণী সংখ্যা 32। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু মা। জয়। জয় গুরু। আজকে সান্ধ্যকালীন সৎসঙ্গে শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি থেকে যারা পাঠ করলেন, এবং আজকে সৎসঙ্গের আয়োজক যিনি আমাদের শ্রীমতী ছায়া দাস মা, শঙ্খধ্বনি সহযোগে বিনতি প্রার্থনা শুরু করলেন মা, এবং ইতিমধ্যে শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি থেকে আমরা বাণী শ্রবণ করছিলাম। প্রথম পর্বে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রতি প্রত্যেককে শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল রাঙ্গা শ্রী চরণে।
এবারে ফিরছি আজকে সঙ্গীত এবং কীর্তন পরিবেশনা পর্বে। আজকে সঙ্গীত এবং কীর্তন পরিবেশনা পর্বে যারা আমাদের সঙ্গে থাকবেন নামগুলি একবার ঘোষণা করছি। আর জলপাইগুড়ি থেকে থাকবেন আমাদের সঙ্গে সুশ্রী দেবস্মিতা তলাপাত্রমা, থাকবেন আগরতলা ত্রিপুরা থেকে থাকবেন শ্রী সুশোভন ভট্টাচার্যদা। সঙ্গীত এবং কীর্তন পরিবেশনা পর্বে প্রবেশ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, যিনি সঙ্গীত পরিবেশন করবেন তিনি ব্যতীত প্রত্যেকে আমাদের ক্যামেরা এবং মাইকটি অফ রাখবো। ক্যামেরা যদি অন করা থাকে তাহলে অবশ্যই সৎসঙ্গের যেটা বেস্ট সেটা পরে ক্যামেরার সামনে বসতে হবে। মাইকটি অবশ্যই অফ রাখবো, কারণ যিনি সঙ্গীত পরিবেশন করেন তার যাতে কোনো প্রকার অসুবিধা না হয় এবং আমরা যারা শুনি আমাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয়। পরম পিতার রাতুলাঙ্গা শ্রীচরণে এই 20তম দিনে ভাদ্র পরিক্রমার পূর্ণ ঠাকুরের জন্ম মাসে তার শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই সৎসঙ্গ। আমি আহ্বান জানাচ্ছি জলপাইগুড়ি থেকে দেবস্মিতা তলাপাত্রমাকে আজকে প্রথম সঙ্গীতটি নিবেদনের জন্য। জয় গুরু। দেবস্মিতা মা। জয় গুরু। মা আওয়াজটা কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে মা আওয়াজটা। না, আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। একটু স্থান পরিবর্তন করা সম্ভব হবে না? স্থানটা একটু পরিবর্তন যদি করতে পারো তাহলে হয়তো একটু সুবিধা হবে, কারণ নেটওয়ার্ক এর সমস্যা হচ্ছে। কেটে কেটে যাচ্ছে একেবারে নাম। আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে দেবস্মিতা তলাপাত্রমা। আজকে আমাদের সঙ্গে থাকবেন আগরতলা থেকে শ্রী সুশোভন ভট্টাচার্যদা। নেটওয়ার্ক সমস্যার জন্য মা একটু স্থান পরিবর্তন করছেন। আজকে সৎসঙ্গের আয়োজক আমাদের শ্রীমতী ছায়া দাস মা, আপনাদেরকে জানিয়ে রাখি। দেবস্মিতা মা শোনা যাচ্ছে? জয়গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার স্পষ্ট আসছে কথাটা। আজকে সৎসঙ্গ বিহার জলপাইগুড়ির পরিচালনায় চলছে ভাদ্র পরিক্রমার 20তম দিবসের ভার্চুয়াল সৎসঙ্গ। আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি পরম পিতার নাম সংকীর্তনে এবং ইতিমধ্যে সঙ্গীতাঞ্জলিতে রয়েছেন আমাদের সঙ্গে দেবস্মিতা তলাপাত্রমা। জয়গুরু। জয়গুরু দাদা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ মা, এবার স্পষ্ট আসছে। অসুবিধা হলে আমি তোমাকে জানান দেব। জয়গুরু। জয়গুরু। ঠাকুর পিয়া कैसे तूने मेरे तन मन अपनी रंग में रंग दिया, ओ रामा क्या किया, हाय क्या किया, ओ रामा क्या किया, हाय क्या किया, ठाकुर पिया कैसे तूने मोरे तन मन अपनी रंग में रंग दिया, ओ रामा क्या किया, हाय क्या किया, ओ रामा क्या किया, हाय क्या किया। मान ज्ञान धन जीवन यौवन झूठा बोझ बढ़ाया, मेहर के तेरे तन कन ने मुझे भरम से बचाया। मान ज्ञान धन जीवन यौवन झूठा बोझ बढ़ाया, मेहर के तेरे तनिक कन ने मुझे भरम से बचाया। रामा हो ये क्या किया, रामा हो
किया, हाय क्या किया, ओ रामा क्या किया, हाय क्या किया। जीवन व्याकुल तड़पे मोहा फिर सताया, अब से जीवन व्याकुल तड़पे मोहा फिर सताया। बरस धारा करुणा के तेरी काल गहर से बचाया, बरस धारा करुणा के तेरी काल गहर से बचाया। ओ रामा क्या किया, हाय क्या किया, ओ मोहरे पिया मोरे सावरिया, ओ रामा क्या किया, हाय क्या किया। रामा हो ये क्या किया, रामा हो ये क्या किया, ओ रामा क्या किया, हाय क्या किया। तूने तो मुझको हर जीवन को सूरत अपनी बताया, तुझको जीवन करके अर्पण जीवन पथ को पाया। तूने तो मुझको हर जीवन को सूरत अपनी बताया, तुझको जीवन करके अर्पण जीवन पथ को पाया। रामा हो ये क्या किया, रामा हो ये क्या किया, ओ रामा क्या किया, हाय क्या किया, ओ रामा क्या किया, हाय क्या किया। ठाकुर पिया कैसे तूने मोरे तन मन अपनी रंग में रंग दिया, ओ रामा क्या किया, हाय क्या किया, ओ रामा क्या किया, हाय क्या किया, ओ रामा क्या किया, हाय क्या किया। जय गुरु। জয় গুরু মা, জয় গুরু। অত্যন্ত সুন্দর ভজনটি নিবেদন করলেন আমাদের জলেগুড়ি থেকে সুশ্রী দেবস্মিতা কলাপাত্র মা। অত্যন্ত সুন্দরভাবে দরদ ভরা কণ্ঠে তার এই নিবেদন। পরমপিতা রাতুলডাঙ্গা শ্রীচরণে প্রার্থনা জানাই আমাদের দেবস্মিতা মা ভালো থাকুক, এবং পরমপিতা রাতুলডাঙ্গা শ্রীচরণে আরো প্রার্থনা জানাই মায়ের সঙ্গীত জীবন আরো সুন্দর হোক এবং পারিপার্শ্বিক সমেত মা ভালো থাকুক। জয় গুরু। এবারে ফিরছি পরবর্তী যিনি আমাদের সঙ্গে রয়েছেন আগরতলা থেকে শ্রী সুশোভন ভট্টাচার্যদা। ইতিমধ্যে আমরা জানি যে দাদার কণ্ঠে এত সুন্দর দাদা সঙ্গীত নিবেদন করেন, এবং যখন সৎসঙ্গের সঙ্গীত নিবেদন করেন আমরা তো শুনে অবশ্যই মুগ্ধ হই। এবং আজকে সময় এসেছে ভাদ্র পরিক্রমার 20তম দিনে দাদা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জলপাইগুড়ি সৎসঙ্গ বিহারের পরিচালনায় এই ভাদ্র পরিক্রমায়। দাদা আহ্বান জানাচ্ছি আমার অন্তরের থেকে জয়গুরু জানিয়ে। দাদা উপস্থিত রয়েছেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয়। সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার জয় গুরু জানাচ্ছি। আজ শ্রদ্ধেয় নিধিরামদা আমায় বলেছেন এই সৎসঙ্গে উপস্থিত থাকবার জন্য, শ্রী শ্রী ঠাকুরের ভক্তি সঙ্গীত পরিবেশন করবার জন্য। আমি চেষ্টা করছি একটি ভজন এবং একটি কীর্তন পরিবেশন করবার। আমার সাথে তবলায় সহযোগিতা করবে শ্রীমান
গৌরীশ চক্রবর্তী। আমার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, স্পষ্ট শোনা যাচ্ছে। আমার প্রথম সঙ্গীতটি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা রচিত এবং সুর করেছেন পূজনীয়া বড় গৌরানীমা। বিকট ভব পারাবারে ও গো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। বিকট ভব পারাবারে ও গো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। বিকট ভব পারাবারে ও গো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। পাপি তাপি দীন ভাজন সাধু পুণ্যবান, সমুদর্শী সমাদরে সবারে রাস্তান। পাপি তাপি দীন ভাজন সাধু পুণ্যবান, সমুদর্শী সমাদরে সবারে দাস্তান। প্রভৃতি জাল ছিন্ন করে দাবে নিস্তার, প্রতিকূলের হে অনুকূল, তোমায় নমস্কার। প্রভৃতি জাল ছিন্ন করে দাবে নিস্তার, প্রতিকূলের হে অনুকূল, তোমায় নমস্কার। বিকট ভব পারাবারে ও গো কর্ণধার, আমায় প্রভু পার করে দাও, তোমায় নমস্কার। স্বস্তি মুখ হই মোরা সব অনুশাসন মেনে, পরম শত্রু হয়ে আপন বাঁধে আলিঙ্গনে। স্বস্তি মুখ হই মোরা সব অনুশাসন মেনে, পরম শত্রু হয়ে আপন বাঁধে আলিঙ্গনে। ভবের বাঁধন হয় যে শিথিল তোমার করুণায়,
নবীন রাগে জীবন ধারা উন্নতিতে ধায় ভবের বাঁধন হয় যে শিথিল তোমার করুণায় নবীন রাগে জীবন ধারা উন্নতিতে ধায় যে জন করে তোমার তার পরম জীবন সার যে জন করে তোমার তার পরম জীবন সার তুমি তারে ধরে থাকো তোমায় নমস্কার বিকট ভব পারাবারে ও গো কর্ণধার আমায় প্রভু পার করে দাও তোমায় নমস্কার আমায় প্রভু পার করে দাও তোমায় নমস্কার আমায় প্রভু পার করে দাও তোমায় নমস্কার। আমি তারপর একটি কীর্তন পরিবেশন করছি। তোরার কতকাল থাকবি দূরে বেলা যে তোর বয়ে যায় আয় রে তোরা আয় রে আয় কান পেতে শোন ডাক এসেছে আয় রে তোরা আয় রে আয় তোরা রে কতকাল থাকবি দূরে আর কতকাল থাকবি দূরে বেলা যে তোর বয়ে যায় আয় রে তোরা আয় রে আয় কান পেতে শোন ডাক এসেছে আয় রে তোরা আয় রে আয় ওই জীবন নাথে ভুবন ভরে ডাক দিয়ে যায় ঘরে ঘরে জীবন নাথে ভুবন ভরে ডাক দিয়ে যায় ঘরে ঘরে করে বরণ করে নেতারে বরণ করে নেতারে এমন সুযোগ কে হারায় করে বরণ করে নেতারে এমন সুযোগ কে হারায় ওরে এমন সুযোগ কে হারায় এমন সুযোগ কে হারায় বরণ করে নেতারে এমন সুযোগ কে হারায় ওরে বরণ করে নেতারে এমন সুযোগ কে হারায় ওরে এমন সুযোগ কে হারায় বরণ করে নেতারে এমন সুযোগ কে হারায় ওরে এমন সুযোগ কে হারায় আয় রে তোরা আয় রে আয় কান পেতে শোন ডাক এসেছে আয় রে তোরা আয় রে আয় ওরে ভ্রান্ত যারা ব্যথিত যারা আর তো যারা নয়ন ওরে ভ্রান্ত যারা ব্যথিত যারা আর তো যারা ওই মুক্তি বিনা দয়াল ঠাকুর মুক্তি বিনা
দয়াল ঠাকুর শুনিস না কি কলরব মুক্তি বিনা দয়াল ঠাকুর শুনিস না কি কলরব তার কৃপাতে সবাই ভাবে জাগবে বাঁচার মহোৎসবে তার কৃপাতে সবাই ভাবে জাগবে বাঁচার মহোৎসবে ওরে করবে সবাই তারে রবি কাটিয়ে সকল বেদনায় রে কাটিয়ে সকল বেদনায় কাটিয়ে সকল বেদনায় করবে সবাই তারে রবি কাটিয়ে সকল বেদনায় করবে সবাই তারে রবি কাটিয়ে সকল বেদনা কাটিয়ে সকল বেদনা কাটিয়ে সকল বেদনা আয় রে তোরা আয় রে আয় গান পেতে শুন ডাক এসেছে আয় রে তোরা আয় রে আয় ওরে দেখ না নয়ন ভরি ওরে দেখ না নয়ন ভরি আজ মরণ তারণ নাম বিলিয়ে বেড়ার দয়াল হরি আজ মরণ তারণ নাম বিলিয়ে বেড়ার দয়াল হরি আর ভয় কি মোরা করি আর ভয় কি মোরা করি এবার মরণ জয়ী নাম বিলিয়ে করব আপন সবরি আর ভয় কি মোরা করি আর ভয় কি মোরা করি আর ভয় কি মোরা করি দয়াল ঠাকুর সঙ্গে আছে তুফান ভারী দয়াল ঠাকুর সঙ্গে আছে তুফান ভারী আর ভয় কি মোরা করি আর ভয় কি মোরা করি আর ভয় কি মোরা করি নামের করি ভাসিয়ে মোরা দেবই দেব পারি ওরে নামের করি ভাসিয়ে মোরা দয়াল ঠাকুর সঙ্গে আছেন তুফান ভারী ওরে দয়াল ঠাকুর সঙ্গে আছেন তুফান ভারী আয় রে তোরা আয় রে আয় কান পেতে শুন ডাক এসেছে আয় রে তোরা আয় রে জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু দয়ালের সঙ্গীতগুলি যখন আমরা শুনি সত্যিকারে সেই সঙ্গীতগুলি তো আমাদের ভাবকে উন্নত করেই পাশাপাশি যখন আনন্দের সেই নিবেদন করা যায় সেই আনন্দ যিনি ভক্ত শিল্পী তিনি যেমন নিবেদন করেন সেই আনন্দের রেশটা আমাদের মধ্যে সঞ্চারিত হয় এবং এইভাবে দাদা যেমন সেই আনন্দের সঙ্গে কীর্তন এবং তার পাশাপাশি সঙ্গীতটি নিবেদন করলেন আমরা তো সমৃদ্ধ হলামই এবং যেহেতু আমরা সমৃদ্ধ হলাম আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি দাদাকে জলপাইগুড়ি সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে। পাশাপাশি আমাদের মাঝে আজকে 20তম দিবসে আপনি উপস্থিত থাকলেন পরমপিতা রাতুলডাঙ্গা শ্রীচরণে আমরা প্রত্যেক প্রার্থনা করি আপনার সঙ্গীত জীবন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক দাদা এবং আপনি আপনার পরিবার সমেত এবং যিনি তবলায় সহযোগ করলেন তারও মঙ্গল প্রার্থনা করি পারিপার্শ্বিক সমেত। ভালো থাকুন সুস্থ থাকুন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু।
এরই সঙ্গে আমরা সঙ্গীত এবং কীর্তন পরিবেশনার পর্ব অতিক্রম করলাম। আমাদের সঙ্গে ছিলেন আপাতত আগরতলা থেকে শ্রদ্ধেয় শ্রী সুশোভন ভট্টাচার্যদা। দুটো অপূর্ব নিবেদনের পর এবার ফিরে যাই আমরা ইষ্ট প্রসঙ্গ পর্বে। আজকে ইষ্ট প্রসঙ্গ পর্বে আমাদের সঙ্গে যারা থাকবেন, আজকে থাকবেন আমাদের ইউএসএ থেকে শ্রী রবার্টসন দাসদা, থাকবেন লখনৌ থেকে সহপতি ঋত্বিক শ্রদ্ধেয় শ্রী কৃতি কুমার গাঙ্গুলিদা। আবারও একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যিনি ইষ্ট প্রসঙ্গ করবেন তিনি ব্যতীত প্রত্যেকে আমরা আমাদের মাইকটি অফ রাখবো। আর যদি ক্যামেরা অন করে বসে থাকে অবশ্যই সৎসঙ্গের যেটা বেশ সেটা করে বসতে হবে। আমি আহ্বান জানাচ্ছি ইউএসএ থেকে শ্রী রবার্টসন দাসদাকে আজকের ইষ্ট প্রসঙ্গ পর্বে মিনিট ইষ্ট আলোচনা করবার জন্য। জয় গুরু। জয় গুরু দাদা। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र में कोटि कोटि प्रणाम। जगत जननी लक्ष्मी चरण में पूज्यपाद श्री श्री बरदा चरण में कोटि कोटि प्रणाम। पूज्यपाद आचार्य देव श्री सीतादा चरण में। जय गुरु सबको। आज मुझे नवनीता माँ ने बोला कि आपको इष्ट आलोचना करना है, तो मैं सोचा कि कौन से सब्जेक्ट पर मैं आज इष्ट आलोचना करूंगा। जैसे कि आप सब जानते हैं कल गुरु दिवस गया, टीचर्स डे। तो ठाकुर जी का तीन स्तंभ थे, तीन पिलर थे, शिक्षा, दीक्षा और विवाह। उसमें से मैं आज कुछ शिक्षा के बारे में बोलूंगा जो ठाकुर जी ने बोला है, जो आलोचना प्रसंग में ठाकुर जी ने बोला है, या फिर कथा प्रसंग में, इष्ट प्रसंग में, या दीपरखी में। ठाकुर जी शिक्षा को बहुत प्राधान्य दिए हैं अपने जीवन में। तो ठाकुर जी बोले हैं कि शिक्षा तभी हो सकता है जब आप अपने जीवन में जीवंत आदर्श को लेकर चले और उनके इंस्टिंक्ट को रेसिप्रोकेट करें। उसे ही एजुकेशन कहा जाता है या शिक्षा कहा जाता है। इंस्टिंक्ट को रेसिप्रोकेट करे का मतलब क्या है? इंस्टिंक्ट मतलब क्या है? जैसे कि हम लोग कहीं पर जाते हैं तो हमें चूज करना पड़ता है। तो जो हमारा पहला भाव आता है हमने मन में, जो हमारा पहला थॉट आता है मन को, तो उसे इंस्टिंक्ट बोलते हैं। जब हमारा वही भाव, वही थॉट, वही डिसीजन हमारे जीवंत आदर्श अगर होते, उनका भाव, उनका थॉट, उनका डिसीजन के साथ जब मिल जाएगा तो उसे एजुकेशन बोलते हैं। तो एक बार नागन जी, जो हमारे गुरु भाई थे, जो ठाकुर जी के पास थे, तो उन्होंने ठाकुर जी को पूछा कि ठाकुर जी, हम बच्चों के इंस्टिंक्ट को कैसे समझ पाएंगे? तो ठाकुर जी ने बोला, ये तो बहुत सहज चीज है। आप बच्चे का हेरिडिटी देखिए। हेरिडिटी मतलब उनके पिता को देखिए, उनके माँ को देखिए, उनके दादाजी को देखिए, उनके दादी जी को देखिए, उनको देखिए। फिर जब बच्चे खेल रहा होगा उसे देखिए। जब बच्चे को कोई नहीं देखता है तो वो बच्चा कैसे बिहेव करता है, तो उसे बोलते हैं अनगार्डेड मूवमेंट्स। मतलब जो बच्चे समझता है कि अरे मुझे कोई नहीं देखता है तो मैं क्या करता हूँ, तो उसी मोमेंट में बच्चे क्या करता है उसे देखिए। इस सब चीजों को देखकर, मिलाकर आप उनके इंस्टिंक्ट को मालूम कर सकते हैं, पता कर सकते हैं। तो इस सब चीज को लेकर आप उस बच्चे को नॉरिशमेंट कर सकते हैं, नॉरिश कर सकते हैं। फिर एक दिन क्या हुआ कि ठाकुर जी बैठे हैं अपने ज्योति आश्रम के सामने, तो एक गुरु भाई ने आके पूछा कि ठाकुर जी,
आप तो शिक्षा के बारे में बहुत कुछ बोले हैं, लेकिन एकलव्य, जो आप सबने महाभारत में देखा होगा, एकलव्य ने वो इतना शक्तिशाली कैसे बन गया? उसके पास तो कोई गुरु नहीं था। तो ठाकुर जी ने बोला, एकलव्य ने द्रोणाचार्य को देख देख कर सीख लिया। वो द्रोणाचार्य को अपना गुरु मानता था, भले ही वो द्रोणाचार्य उनको गुरु लाइक उनका जो लाइक स्टूडेंट नहीं मानते थे, लेकिन वो द्रोणाचार्य को अपना गुरु मानता था। उसके बाद एक दिन द्रोणाचार्य चलते चलते गए थे, तो एक जो मिट्टी था ना वो गीला हो गया था। तो द्रोणाचार्य जब चल के गए थे तो उनका जो फीट का जो निशान है तो वो रह गया था। तो वो उनके चरणों का जो निशान था उसको लेकर उनका एक मूर्ति बनाई। एकलव्य ने उनका मूर्ति बनाकर अपने पास रखकर उनको हर दिन पूजता था। फिर गुरु भाई ने बोला कि अगर ऐसा है तो हमारा जो लिविंग आइडियल है, जीवंत आदर्श है, उनका महत्व क्या है? तो लाइक हम तो आइडियल को, जो हमारे मूर्ति को पूजा कर सकते हैं। तो ठाकुर जी ने बोला, एग्जैक्टली, एकलव्य मूर्ति को देखकर पूजता था, लेकिन देख कर किससे सीखा था? द्रोणाचार्य को देख देख कर सीखता था। वो मूर्ति को देखकर सीखा नहीं था, वो देखा था अपने जीवंत आदर्श को। द्रोणाचार्य को देखकर, उनके गुरु द्रोणाचार्य को देखकर वो सीखा था। इसीलिए जीवंत आदर्श हमारे जिंदगी में बहुत महत्व रखता है। हम जो कुछ देखेंगे वो कुछ सीखेंगे। हम जब जाते हैं देवघर, हम पूज्यपाद श्री श्री दादा को देखते हैं, हम देखते हैं पूजनीय बाबाईदा को देखते हैं, वो कैसे, उनके साथ उनका रिलेशन कैसा है, वो कैसे बिहेव करते हैं, वो कैसे खड़े रहते हैं उनके सामने। ये सब चीज देखकर हम सीखते हैं, सिर्फ देखकर हम सीखते हैं। अगर पूज्यपाद श्री श्री दादा को एक चीज चाहिए होता है, कैसे पूजनीय बाबाईदा इमीडिएटली जो कुछ भी हो उसे करते हैं। ये सब चीज हम देखकर सीखते हैं। इसलिए जीवंत आदर्श बहुत महत्वपूर्ण है हमारे जिंदगी में। तो ठाकुर जी ने बोला कि एकलव्य ने द्रोणाचार्य को, अपने गुरु द्रोणाचार्य को अपना गुरु मान लिया था, पर द्रोणाचार्य ने उनको कभी अपना शिष्य नहीं माना। तो ठाकुर जी बोलते हैं कि ये सही है, लेकिन इसी के लिए आप अपने इष्ट को श्रद्धा करते रहिए, आप अपने भगवान को श्रद्धा करते रहिए, भले कि अपना इष्ट या अपना भगवान अपने को श्रद्धा करे या ना करे, आप करते रहिए। तो गुरु का जीवंत आदर्श का प्राधान्य हमारे जीवन में बहुत है। तो ठाकुर जी ने बोला है कि कैसे लाइक हम लोग एक ठाकुर, जो हमारे एक गुरु भाई ने आकर श्री ठाकुर को पूछे कि ठाकुर जी, मैं कैसे पढ़ाई करूंगा, कैसा मेरा पढ़ाई होगा ताकि मैं पढ़ाई को समझ पाऊंगा और याद भी रख पाऊंगा। तो ठाकुर जी ने बोला कि आप जो कुछ भी पढ़िए, उनके अंदर उनका रिलेशन क्या है वो निकाल कर पढ़िए। जैसे कि फिजिक्स में हीट होता है, गर्मी, हीट, लाइट होता है, रोशनी, इलेक्ट्रिसिटी होता है, बिजली, जो साउंड, शब्द होता है। ये पढ़ने के लिए, ये समझने के लिए इनके अंदर रिलेशन क्या है आपको समझना। ये आलोचना प्रसंग चतुर्थ खंड में श्री श्री ठाकुर जी ने बोला। जैसे कि हम जो फिजिक्स, केमिस्ट्री है जो हम पढ़ते हैं, उनका रिलेशन उनके अंदर क्या है। दो डिफरेंट सब्जेक्ट हैं, लेकिन उनके अंदर रिलेशन क्या है
ये ढूंढने के लिए कोशिश हम करेंगे। फिजिक्स, केमिस्ट्री और मैथमेटिक्स में रिलेशन क्या है, उसके अंदर रिलेशन क्या है, उसको ढूंढने के लिए हम कोशिश करेंगे। कैसे करेंगे, कैसे पढ़ाई करेंगे? हमारा जो दैनंदिन जीवन है, जो हमारा डेली लाइफ है, उसमें से ये हर चीज को निकालेंगे। कैसे? जैसे हम रसोई करते हैं, उसमें से फायर होता है, हीट होता है, हमारा जो मेटल है वो गर्म होता है। ये एक फिजिक्स है, ये एक फिजिक्स है। इसमें से लाइट है, इसमें से हीट है। इलेक्ट्रिसिटी जो होता है, हमारा जो ओवन है हमारे घर में, वो इलेक्ट्रिसिटी से इलेक्ट्रिसिटी आता है, हीट भी है। ये सब चीजें हमारा दैनंदिन जीवन में है। इसका रिलेशन निकालकर हमको समझना होगा। तो जब हम समझेंगे ये सब चीज, एक बार अगर हम समझ गए तो ठाकुर जी ने बोला है कि जब आप समझ लिए, आप ठीक तरह से समझे कि नहीं, आप कैसे जानेंगे? आप ये सब चीज लेकर आप अपने एक जो आदमी है, जो उनका इतना पढ़ा लिखा नहीं है, अपने घर में भी होगा या फिर घर के बाहर भी होगा, जो एक कॉमन मैन होगा, उसको जाकर आप समझाइए। जब आप समझाएंगे तो आपको टेक्निकल तो आपको मालूम है, पर आप कितनी सिंप्लीफाइड, साधारण तरीके से उसको समझा सकते हैं, आपका नॉलेज कितना सिंप्लीफाइड है, वो आपको पता चलेगा। अगर वो ठीक से समझ पाएगा, आप जानिए कि हाँ, आप ठीक से समझे। अगर वो उसको आप समझा नहीं पाए तो आपको मालूम होना चाहिए कि आप ठीक से समझे नहीं। जितना सिंप्लीफाइड होगा उतना अच्छा है। तो ठाकुर जी ने बोले हैं कि अगर आप साइंस पढ़ रहे हैं, साइंस के साथ लिटरेचर और आर्ट्स भी आप पढ़िए। क्यों आप पढ़ेंगे? क्योंकि जब आप साइंस किसको समझाएंगे, आपका आर्टिस्टिक इंटरप्रिटेशन एक देंगे। आप ये सब वर्ड ठाकुर जी ने यूज किए हैं, आर्टिस्टिक इंटरप्रिटेशन। जितने सुंदर तरीके से आप लिटरेचर और आर्ट्स को यूज करके साइंस को समझाएंगे, उसी हिसाब से साइंस आपके लिए और जिसको आप समझाते हैं उसके लिए इंटरेस्टिंग हो जाएगा। जब इंटरेस्टिंग हो जाएगा, समझने के लिए और याद रखने के लिए उतना आसान होगा। तो ठाकुर जी ने बोले हैं कि अगर ये सब चीजें आप करोगे तो आप कभी चीजें भूलोगे नहीं। अगर आप जाओगे और हमारे किचन में क्या होता है, ये सब चीजों को लेकर विज्ञान में इस्तेमाल कर सीखना चाहोगे तो आप कभी भूलोगे नहीं, कभी भी नहीं भूलोगे। आपका समझ, आप जाइए, आप जो बच्चे लोग हैं वो तो भी जाएंगे तो अपने माता जी को बोलेंगे, माता जी देखो ये अभी हीट है, ये अभी लाइट है, इसका इंटरेक्शन ऐसा होता है, मेटल के साथ ऐसा होता है, ऐसा हीट होता है। ये आप समझाइए। जैसे हम इस तरीके से हम चीजों को समझेंगे तो हमारा समझ बूझ और याद रखना, ये दोनों चीज परमानेंट हो जाएगा। तो ठाकुर जी बोले हैं कि मैं ऐसा एक मॉडल करना चाहता हूँ, एजुकेशन का एक मॉडल क्रिएट करना चाहता हूँ, लेकिन मैं कर नहीं पाता। क्यों? क्योंकि मेरे पास आदमी का अभाव है, आदमी नहीं है मेरे पास। अगर होते तो ये सब चीजें मैं अपने जीवन में, अपने जो शिक्षा में, ये सब चीजें मैं करता। तो फिर ठाकुर जी का पहला चीज है कि जब आप शिक्षक हैं, अपने बच्चे को जैसे आप पढ़ाते हैं, अगर वो कुछ चीज अच्छा किया तो उसे सबके सामने उसका गुणगान कीजिए कि वो अरे बहुत अच्छा किया है, बहुत अच्छा किया है, उसे बोलकर उसे प्रोत्साहन दीजिए। उससे क्या होता है कि जब आप प्रोत्साहन देंगे तो ठाकुर जी ने बोला है कि अगले बार जब वो घर जाएगा
तो वो पढ़ाई में और ज्यादा भी मन लगाएगा। क्यों मन लगाएगा? क्योंकि उसे एक आशा होगा कि अरे अगर मैं ज्यादा पढ़ाई करूंगा, ज्यादा परिश्रम करूंगा, तो मेरे शिक्षक जो है वो मुझे फिर से सबके सामने मेरा गुणगान करेंगे। तो सिर्फ शिक्षक ही नहीं, तो माता पिता जी भी जो है, अगर आपका बच्चे कुछ चीज अच्छा करता है उसके सबके सामने बोलिए। जब आप बोलेंगे उसका प्रोत्साहन बढ़ेगा, उसका जो एटीट्यूड टुवर्ड्स डूइंग राइट वो चीज बढ़ेगा। वो बहुत इंपॉर्टेंट है, ठाकुर जी ने बोला। तो ठाकुर जी ने बोले हैं कि जो शिक्षक है, जो टीचर है, उनका सबसे बड़ा डिस्क्वालिफिकेशन है, सबसे बड़ा एक बुरा चीज होगा कि अगर वो किसी और दूसरे टीचर के बारे में बुरा बोलेंगे, वो सबसे बड़ा डिस्क्वालिफिकेशन होगा। टीचर को ऐसा नहीं होना चाहिए। टीचर को कैसा होना चाहिए? आइडियल सेंट्रिक, इष्ट को अपने केंद्र में रखकर सारे जो शिक्षक हैं वो लेकर चलेंगे। ठाकुर जी ने बोला है कि 5 सब्जेक्ट जो है 5 टीचर होंगे, तो एक लड़का जो है वो 5 शिक्षक के पास में पढ़ता होगा। लेकिन वो जो स्टूडेंट है उसको लगता हो कि अरे मैं एक टीचर के साथ पढ़ता हूं। क्यों? क्योंकि वो पांचों इष्ट केंद्रिक है, इष्ट केंद्रिक है। वो पांचों इष्ट के प्रति उनका भाव, उनका टान इतना ज्यादा है कि आपके अंदर कुछ डिफरेंस मालूम नहीं कर सकते। कंप्लीट सरेंडर है इष्ट के प्रति। जब ऐसा होगा तो अगर एक स्टूडेंट, एक शिष्य एक गुरु को बहुत लाइक करता है, एक टीचर को बहुत चाहता है, तो वो अपने आप बाकी सारे उनके जो शिक्षक हैं सबको चाहे, क्योंकि वो सारे एक ही तरह के। ठाकुर जी ने क्लियरली ऐसा मेंशन किया। तो ठाकुर जी ने तभी बोला है कि जब हम बच्चे को पढ़ाएंगे, शिक्षा देंगे, तो ये जो मोटर सेंसरी कोऑर्डिनेशन है उसको डेवलप करना पड़ेगा। तो प्रफुल्लदा ने तभी बोला कि ठाकुर जी ये मोटर सेंसरी कोऑर्डिनेशन हम बच्चों के अंदर कैसे डेवलप करेंगे, कैसे उत्पादन करेंगे? तो ठाकुर जी ने बोला है कि अगर आप स्वस्थनी के 5 जो नियम है, 5 जो प्रिंसिपल है, अगर आप उसको पालन करेंगे तभी आप ये ऑटोमेटिकली आपका मोटर सेंसरी कोऑर्डिनेशन आपका जो ठीक से कोऑर्डिनेट हो जाएगा। 5 नियम जो स्वस्थनी के हैं उसको आपको अपना दैनंदिन जीवन में व्यवहार करना। उसके लिए क्या करना पड़ेगा? अपने पिताजी और माताजी को स्वस्थनी के 5 नियम को पालन करना पड़ेगा। बच्चे उनके पिताजी और माताजी को देख देख कर ऑटोमेटिकली वो इनहेरिट हो जाएगा। हेरिडिटी तो वही होता है ना जो हम अपने पूर्व पुरुष, अपने माताजी, पिताजी या पूर्व पुरुष चलाते हैं। ये सब चीज अगर हम ले आए तो हमको ज्यादा परिश्रम नहीं करना, ये ऑटोमेटिकली हो जाएगा। तो ठाकुर जी ने बोला है कि जो एजुकेशन हम लोग देते हैं तो वो ऐसा बुक पढ़कर सिर्फ थ्योरी में, जैसे स्कूल गए थ्योरी में पढ़े, ऐसा करने से नहीं होता है। जब आप बच्चे को एजुकेशन देते हैं तो वो खेल कूद के अंदर देना पड़ता है, ना कैसे देना पड़ता है। तो ठाकुर जी ने बोले हैं कि जैसे कि किसी को पढ़ाई में इंटरेस्ट नहीं है, बहुत सारे बच्चों को पढ़ाई में इंटरेस्ट नहीं है, हम लोग उनके पिताजी और माताजी उनको जबरदस्ती लाकर उसको पढ़ाई में डालते हैं, उनका इंटरेस्ट नहीं, तो क्या करें? तो ठाकुर जी ने एक एग्जाम्पल देकर, एक उदाहरण देकर बोले हैं कि आप एक ट्रेन बनाइए, उनके साथ में, उनको पास में बिठाकर एक ट्रेन बनाए। ट्रेन बनाने के बाद उनको बोलिए कि अच्छा देखो, ये ट्रेन जब एक हॉर्न बजाएगा
एक ब्लू फ्लैग बाहर आएगा, ये थोड़ा तुम बनाओ। तो वो ट्रेन जब चलता होगा बच्चे को इंटरेस्ट होगा, अरे ये ट्रेन चलता है, ट्रेन बन लिया है, ये हॉर्न कैसे बनाऊंगा, वो ब्लू फ्लैग कैसे आएगा। ये सब चीज जब वो करने जाएगा वो अपनी किताबों को पढ़ेगा, किताबों को पढ़ेगा, उसी के दौरान वो बहुत सारी चीजें ऑटोमेटिकली सीखेगा। सीख कर जब वो इम्प्लीमेंट कर, चाहे वो सक्सेसफुल हो या ना हो, लेकिन इस दरमियान वो बहुत सारे चीजें सीख जाएगा, तो इसे सीख बोलते हैं। तो जयगुरु दादा, एक्चुअली कहना था कि यू आर रनिंग आउट ऑफ टाइम, कुड यू प्लीज रैप अप सून? श्योर। तो ठाकुर जी ने बोले हैं कि एक क्रामिंग ध्रुत शिक्षा मतलब, जो क्रामिंग मतलब बिना कुछ समझिए, लाइक हम लोग मेमोराइज कर देते हैं, आजकल बहुत लोग करते हैं, हमारा टाइम में भी बहुत लोग किए थे, बिना कुछ समझे मेमोराइज करते थे। ठाकुर जी बोले कि ये रॉन्ग, ये लाइक ठीक चीजें नहीं है। एक टीचर को ऐसा पढ़ाना चाहिए, ऐसा समझना चाहिए कि पहले हम समझे, उसके बाद याद रखें। तो ठाकुर जी को पूछे कि ठाकुर जी आजकल तो बहुत सारे किताबें हैं, कैसे हम कैसे उसे ठीक तरह से करेंगे। बहुत सारे किताब जब देखकर बच्चे लोगों का इंटरेस्ट खत्म होता है। तो ठाकुर जी बोले हैं कि जैसे कि एक जो शेक्सपियर का बहुत सारे किताब को लेकर एक छोटा सा किताब बना है, ठीक उसी की तरह आप जितने भी बहुत सारे किताब है उसको लेकर एक छोटा सा किताब बनाए, उसके अंदर सब कुछ होना चाहिए। ऐसा आप एजुकेशन सिस्टम बनाए। तो ठाकुर जी बोल रहे हैं कि 12 साल की उम्र में तो आप पहले शिक्षा पढ़ेंगे, 12 से 3 साल जो 16 के अंदर, आपको 3 साल के अंदर आपका खत्म हो जाएगा 10th। कैसे? इसी की तरह से। बड़ा बड़ा किताब ठाकुर का एजुकेशन का स्टाइल नहीं था। तो बोलने के लिए तो बहुत कुछ है, तो मेरे पास इतना समय नहीं है, तो उसके लिए फिर कभी अगर मौका मिलेगा तो मैं उनके उसके बारे में आज बोलूँगा। पर आज किसी के साथ मैं लाइक सबके इष्टमय जीवन, उनके स्वस्थ शरीर और उनके फ्यूचर के लिए, सबके लिए मैं परम प्रेममय श्री ठाकुर तनगुल चंद्र के चरण में उनके लिए प्रार्थना करता हूँ। জয় গুরু দাদা, জয়। অত্যন্ত সুন্দরভাবে দাদা আমাদের মাঝে ইষ্ট আলোচনা করলেন। ইউএসএ থেকে ছিলেন দাদা আমাদের শ্রদ্ধেয় শ্রী রবার্টসন দাস দা, এবং শিক্ষার মধ্য দিয়ে তিনি শ্রী ঠাকুরের যে শিক্ষানীতি রয়েছে, শিক্ষার যে রয়েছে সেটা দাদা সেই জিনিসটার প্রতি আলোকপাত করলেন। পাশাপাশি আমাদের যে একলব্য রয়েছে তার যে গুরু ভক্তি, সেটা দিয়ে দাদা সুন্দরভাবে আজকের এই ইষ্ট আলোচনাটি উপস্থাপন করলেন। এত সুন্দর ইষ্ট আলোচনার জন্য আমরা সত্যিকারে সমৃদ্ধ হলাম দাদা। আগামী দিনে আপনি আবারও আমাদের মাঝে যুক্ত হবেন, এমনটা অনুরোধ রইল। পরমপিতার রাতুরাঙ্গা শ্রী চরণে প্রার্থনা জানাই আপনি আপনার পরিবার সকলে মিলে ভালো থাকুন, সুস্থ থাকুন দাদা। জয় গুরু। এরই সঙ্গে পরবর্তী আমাদের সঙ্গে থাকবেন এখন লখনৌ থেকে সহপতি ঋত্বিক শ্রদ্ধেয় শ্রী কৃতি কুমার গাঙ্গুলি দাদাকে আহ্বান জানাচ্ছি আজকের এই ইষ্ট প্রসঙ্গ পর্বে তার ইষ্ট আলোচনা আমাদের মাঝে করবার জন্য। জয় গুরু। জয় গুরু। আমার আওয়াজ আপনি পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আপনাকে ইষ্ট আলোচনার জন্য আহ্বান করছি। আপনি জানান দিতে চাইবো যে সময় আপনার 8:24 পর্যন্ত, তাই আপনাদের মাঝে ইষ্ট আলোচনা করবার জন্য। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূজ্যপাদ ও বাবাই দাদা পূজনীয় অবিন দাদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখানে উপস্থিত পরমদয়াল ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মী, শ্রদ্ধেয় দাদা, মা, ছোট ছোট ভাই বোন, সবাইকে আমার যথাযোগ্য স্থানের আনন্দিত জয়গুরু ও প্রণাম জানাই। রবার্টসন ভাই পরম দয়ালের এত সুন্দর সুন্দর কথা বলছিলেন, মনে হচ্ছিল আরো শুনি।
কারণ কথাগুলো খুব বাস্তব, সত্য, শাশ্বত। শাশ্বত বার্তা দেওয়ার লোক যদিও তিনি, আমরা হয়ে উঠি একটা কারণ। তিনি দয়াময়, তিনি অনেক দয়া করেছেন, তিনি অনেক ভালোবাসা, প্রেম, প্রীতি, দয়া, মায়া, মমতা, স্নেহ, অনুরাগ এসব আমাদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছেন। খালি করেছেন বলাটা ঠিক হবে না, আজও করে যাচ্ছে। কিভাবে? সে এক অদ্ভুত দয়া তার, অহেতুক দয়া তার। তিনি বলছেন, দিয়ে পাওয়া দয়া আর করে পাওয়া কৃপা। কিছুই করিনি, কিছুই দিইনি, তাকে পেয়েছি, তার নাম পেয়েছি, তার অভয় বাণী পেয়েছি। এ তো তার অহেতুক দয়াই। সেই অহেতুক দয়ায় তিনি বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করিস। আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর অনাপাত। আমাদের দীক্ষা নিয়ে শিক্ষা ধরতে বলেছেন। আর আমাদের কেন্দ্রবিন্দু, আমাদের ভবসাগর পার করা, এই জীবন তরিতে পার করে নেওয়ার কাণ্ডারি হচ্ছেন আমার আচার্য। দয়াল ঠাকুর তার অনেক লীলা আমরা শুনেছি। এই শ্রাবণ মাস গেল, এই শ্রাবণ আসার এই সময়, আসার তার কিছু আগে শ্রাবণ মাসে সে পুরনো ঘটনা একটি বইয়ে পড়ছিলাম। বইটির নাম হচ্ছে দুই মায়ের আত্মকাহিনী বা আত্মকথা। সেই বইটাতে আমরা সবাই, ঠাকুরের কাছে অনেক মায়েরা ছিলেন, তার সেবা করতেন, তাকে সাহায্য করতেন। তার মধ্যে একজন মা ছিলেন পাল মা। তিনি, তার আসল নাম ছিল ব্রজবালা। সেদিন তার নতুন বাড়ি, তিনি ঠাকুরকে এসে বললেন, ঠাকুর, আমার নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে, আপনাকে আসতে হবে। কত সহজ সরল। ঠাকুর বললেন, এই বড় বউ আর মেজ বউকে নিয়ে। তারা বড় মাকে নিয়ে যাওয়ার সব ঠিক করেছেন। পালকি পাওয়া গেল না। তাহলে কি হবে? মা, হেঁটেই চলো। বড় মাও চললেন হেঁটে। নারায়ণী চলেছেন। দয়াল বলছেন, তোমাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো, যা রূপ হতো তা ওই বড় বউ। স্বয়ং নারায়ণ আমাদের নারায়ণীর পরিচয় করিয়ে দিচ্ছেন। ওই নারায়ণী চলেছেন সেই ব্রজবালা মায়ের বাড়ি। নতুন বাড়ি হবে, সবকিছুই নতুন। মাকে নিয়ে বসালেন নতুন খাটে, নতুন বিছনায়। সুগন্ধি তেল, পারফিউম, পায়ে আলতা, ফুলের মালা পরালেন তাকে। অর্ঘ্য সহ হলো প্রণাম। আর নতুন থালিতে এলো তার মিষ্টি জলযোগের ব্যবস্থায়। মা অন্নপূর্ণা এরপর স্বয়ং চললেন রান্নাঘরে। কারণ তার আরাধ্য, তার স্বামী, তার গুরু, তার জীবনের সব, তিনি আসবেন, তার ভোগ হবে। আর দয়াল ঠাকুরের লীলা, তিনি তো বেরিয়ে পড়েছেন যে পালমার বাড়িতে যেতে হবে। আশ্রমের বাড়ি বাড়িতে বলে বেড়াচ্ছেন, যার সঙ্গে দেখা, এই বাড়ির কেউ আজকে বাড়িতে খাওয়া না, সব চলো পাল মার ওখানে।
আগে ঠাকুর উনুন ধরানো হয়েছে। ঠাকুর বললেন তাতে কি, জল ঢেলে দাও, চলো সব যাই। বেরিয়ে পথে ঘাটে যারা ছিলেন তাদেরও বলে তার বাড়িতে তিনি এসে উপস্থিত। শঙ্খধ্বনি উলুধ্বনি, দয়াল এলেন আমার বাড়ি। তিনি এলেন তাঁরই বাড়ি। এই ভাব ছিল ব্রজবালার মা। পালমা তাকে অভ্যর্থনা করে বসিয়েছেন। শঙ্খধ্বনি উলুধ্বনি প্রণাম শেষ হয়েছে। ঠাকুর লীলা পুরুষোত্তম রূপ দেখাবেন, পরম প্রেমময়। তিনি ওই দই এসেছে অনেক, এক ভার দই এনে পালদা তার শ্রীচরণে রাখলেন, মিটি মিটি হাসছেন। আরেক ভার আনাতে তিনি তার থেকে দই সেই পালদার গায়ে ঢেলে দিলেন। এক লীলা রচনা করতে হবে তো, কি হবে সেই লীলা? এবার তার স্নানের পালা। তাকে সবার আগে যা জিনিস দিয়ে স্নান করানো হলো তা হলো সেই দই। এমন সময় মহারাজ এসে পৌঁছেছেন, তার গায়েও তিনি ঢেলে দিলেন। এ তো লীলা রচনা করছেন, নইলে তো লোকে ধরে ফেলবে। এই শ্রাবণ মাসে অনেকেই, আমরা তো বিহার প্রান্তের, অনেকেই বাবা ধামে আসে, সেখানে এসে রুদ্রাভিষেক করে, মানে শিবকে স্নান করানো থেকে তার আরাধনা। আর জানেন, শিবকে প্রথম স্নান করানোর জন্য যে বস্তুটির দরকার হয় তা হলো ওই দই। কিন্তু এখানে যদি একক হতেন সবাই তো ধরে ফেলতো আমি কে। তাই লীলা করলেন বাকি দুজনের গায়েও। পালমা দয়ালের গা থেকে যা দইয়ের অংশ বিশেষ তা গুছিয়ে রাখছেন। রাখার পরে দয়াল চলেছেন এবার হেলতে দুলতে মদন মোহন রূপে পুকুরে স্নান করাতে। তিনি চলেছেন তার পিছন পিছনে, হাতে একটা লোটা, তার জামা, তার কাপড়, তার গামছা। ঠাকুর পৌঁছে গিয়েছেন পুকুরের পাশে, স্নান করবেন। তিনি ভাবছেন ব্রজবালা মা, আরে আজকে তো জগন্নাথের স্নান যাত্রা উৎসব, সবাই তো জগন্নাথের মাথায় জল ঢালছে। এই ভাবা কি না ভাবা, আমার দয়াল বলছেন, ও মা দে তোর জীবন্ত জগন্নাথের মাথায় জল ঢাল। এই যে লীলা, ভক্ত ভগবানের লীলা, আমি কে বা তিনি কে সেদিন বুঝেছিলেন ব্রজবালা মা। তিনি 3 ঢক ঘটি জল ঢেলে শ্রী ঠাকুরকে স্নান করালেন। ঠাকুর আমার পুকুরে নেমে গেলেন। তিনি তো বলেন না আমি কে, কেবল লীলা করেন, অদ্ভুত লীলা। তার লীলার কথা কি বা বলি। তিনি যুগে যুগে আমাদের মাঝে লীলা করার জন্য একটি বাণী দিলেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমাদের মধ্যে নিত্য নবীন শাশ্বত সনাতন বর্তমান থাকার যে ইঙ্গিত তিনি দিলেন, তার স্পর্শ পেয়েছি। আমার নামটাও তার দেওয়া। পিতৃ কুলের সৌভাগ্যে হয়তো তার আশেপাশে কতই ঘুরেছি, কিন্তু স্মৃতিপটে কিছু ধরা নয়। কারণ আমার মাত্র 7 বছর বয়সে তিনি ইহলীলা সমাপন্তে সেই দয়াল ধামে চলে গিয়েছেন। খুব ছোট ছোট 2-4টি ঘটনা মনে থাকলেও তা বড়ই আবছা। কিন্তু পেয়েছি আমাদের মাঝে প্রতীক গুরু হিসাবে, বর্তমান হিসাবে
জীবন্ত রূপে দয়ালকে শ্রী শ্রী বরদার মাধ্যমে। আশ্রমের ছোট ছোট ছেলে মেয়ে আমরা কি করব, কখন কি করব জানি না। তিনি আমাদের ভালোবাসার পাঠ পড়ালেন। আমরা দেখেছি তার প্রতিটি কর্মকাণ্ডে একটাই উদ্দেশ্য ছিল, যে কি করে তার প্রভু খুশি হবেন, কি করলে আমার প্রভুর প্রতি, আমাদের যে আশ্রমের প্রতিটি আশ্রম কেন, বহির আশ্রমেরও সবার প্রেম প্রীতি অনুরাগ দয়ালের প্রতি আরো থেকে আরো তর হয়ে উঠবে। তখন আশ্রমে গাছপালা থাকলেও ফুলের গাছ হয়তো বেশি ছিল না, ফুলের অনেক প্রয়োজনীয়তা হতো। একদিন তিনি সকালবেলা প্রার্থনার পরে যখন বাণী পাঠ ঠাট হয়ে যেত তিনি চলে যেতেন, পরে আবার এসে বসতেন 9টার সময়। নাম ধ্যানের পরে একবার তিনি বলছেন, দয়াল ঠাকুরের কে ভালোবাসতে গেলে নিজে কিছু করতে হয়, প্রত্যক্ষভাবে কিছু করতে হয়। এবার উদাহরণ দিয়ে বললেন, ধরো আমরা বাড়ির থেকে বেরোচ্ছি, কিছুই নিয়ে যাচ্ছি না, ঠাকুরের জন্য গাছের থেকে 2টো ফুল নিয়ে যাই, তিনি তো সাদা ফুল ভালোবাসেন। এ ছিল তার ইঙ্গিত, আমাদেরকে প্রভুময় করে তোলার। আর শুরু হলো আমাদের আশ্রমবাসীদের সেই তার প্রতি টান জাগিয়ে তোলার এক ব্রত। তিনি বসে থাকতেন, এরপর সকাল সকাল সে ব্যবস্থা হলো প্রার্থনার পরে তিনি বসে আছেন বড় নাটমণ্ডপে। আমরা সবাই ডালিতে করে, হাতে করে মালা বানিয়ে, ফুলের ছোট ছোট মালা, বড় মালা বা লুজ ফুল তুলে আনতাম। প্রার্থনার আগে উঠতাম, জামা কাপড় ছাড়বো, ঠাকুরের জন্য ফুল নেব, নিজে তৈরি হব, সময় মতো প্রার্থনায় পৌঁছাবো। সে ফুল এদিক সেদিক কোথাও রাখবো না, নিজের কোচলের উপরে রেখে ঠাকুরের প্রার্থনা করব। আর যখন তিনি বসবেন তার হাতে তুলে দেব। তিনি দয়া করে হাত এমন করে নিয়ে সেই ফুলের মালা, ফুলের ডালি নিজের মাথায় ঠেকিয়ে পরম পিতাকে অর্পণ করতেন। আর তারপরে নন্দদুলাল দা তিনি নিয়ে যেতেন ঠাকুর ঘরে, বড়মার ঘরে। এমন ভাবে তিনি শিখিয়েছিলেন কি করে প্রভুকে প্রেম করতে হয়। তার মধ্যে দেখেছিলাম তিনি যেমন ভাবে স্নান করতেন, তিনি কেমন ভাবে চুল আঁচড়াতেন, কেমন করেই বা স্নানের পরে একটা গেরুয়া রঙের লুঙ্গি পরতেন, কেমন ভাবে বসতেন, কেমন ভাবে লিখতেন, কেমন ভাবে হাঁটতেন, কেমন ভাবে রাগ করতেন, কেমন করে ভালোবাসতেন, কেমন ভাবে পড়াতেন, কেমন ভাবে ঘোরাতেন, সব কর্মকাণ্ড করতেন কেবল আর কেবল তার প্রভুর প্রতিষ্ঠার জন্য। তাই বুঝি দয়াল ঠাকুর আমাদের বলেছেন, সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী। তিনি নিজের জীবন দিয়ে তার প্রতিটি কথাকে চরিত্রগত জীবনে চরিত্রগত করেছেন। ঠাকুর বলছেন, তা যদি না করি, চরিত্রগত যদি না করি, পাওয়া নাকি আমাদের তমসাচ্ছন্নেই রয়ে যাবে। কি চরিত্রগত করব? খুব সহজ সরল ভাষায় ঠাকুর বলছেন, উষা নিশায় মন্ত্র সাধন আর চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ, তপস্বী হয়ে ওঠা, ওই হচ্ছে রাস্তা। সেদিন লীলা করেন, অনেক কথা আগে পিছিয়ে চলে যায়। আপনারা জানেন, অবশ্যই পড়ে থাকবেন, যে তিনি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা যখন কলকাতায় পড়াশোনা করেছেন, তখন একটি বাড়িতে, সেখানে তিনি ওই মাটিতেও পর্যন্ত বদ্রী দাস টেম্পল স্ট্রিটে
থাকতেন, সেখান থেকে তিনি ঠাকুরবাড়ি আসা যাওয়া, তার কুতুনদা ছিলেন পণ্ডিতদার মেজ ভাই কৃষ্ণপ্রসন্ন দা, মধ্যম পুত্র, তাকে নিয়ে ফিরবেন, পয়সা অল্প, থার্ড ক্লাসে ঠাকুরবাড়ি দেওঘরে চলে আসছেন। যোশীদি স্টেশন থেকে হেঁটে রেল লাইন ধরে ঠাকুরবাড়িতে আসছেন। ভাবলে কেমন লাগে না? সেদিন আমরা বন্ধু বান্ধব দিয়ে আড্ডা মারি, তিনি তো লিডার, তিনি তো আমাদের কান্ডারি, তিনি তো আমার আচার্য, তিনি তো আমার জীবনের সর্বস্ব। সেদিন সেখানে এক বাড়িতে যখন তারা থাকতেন, চিলে কোঠায় উঠে খেলাধুলা করছেন, ঘুড়ি উড়াচ্ছেন, ঘুড়ি উড়াতে উড়াতে মনে হলো এখান থেকে নিচে লাফ মেরে দেখি। তিনি লাফ মারলেন, পড়লেন, পায়ে চোট পেলেন। তার বন্ধু কুতুনদা সেখানে, তিনি সেখান থেকে তাকে বলছেন, এই তুই লাফ দিস না। আমরা বন্ধুরা হলে কি ভাবতাম, আমার লেগেছে, ও লাফ দিক, ও পড়ুক। না না, তুই লাফ দিস নি, তুই লাফ দিলে তোরও ব্যথা লাগে। ট্রেনে করে আসছেন। দাদা সংক্ষিপ্ত করবার জন্য অনুরোধ রইল দাদা। যাই হোক, ঠাকুরের কথা বলতে গিয়ে অন্য কথায় চলে যাই। খালি আমি আপনাদের কাছে একটাই নিবেদন করব, তা হলো ঠাকুরকে প্রেম করতে হবে। আর প্রেম করার একমাত্র উপায় তিনি বলছেন ওই আচার্য সঙ্গ করতে হবে। আর কেমন ভাবে আচার্য সঙ্গ করলে কি হয়, আমাদের যে ছোট ছোট বোধ শক্তি তিনি আমাদের জাগিয়ে দেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। কখনো আবার দেখা হবে, আবার ঠাকুরের কথা হবে, আবার চেষ্টা করব। কারণ আজ অনেকটা সময় নিয়ে নিলাম, কোনো এক সময় আবার বসে আবার ঠাকুরের কথা হবে, সে সূক্ষ্ম বোধের কথা। খালি একটি গল্প বলি, ছোট্ট মতো, 2 মিনিট শর্টে বলি। তিনি তার নাটমণ্ডপে বসে আছেন, আমরা একদিন আগে পাহারা দিয়েছি। পাহারা দেওয়ার সময় এক পাহারাদার ঘুমন্ত অবস্থায় পেয়ে তার সঙ্গে লাঠি ঠাঠি খোঁচা মেটা তাকে জাগানো হয়, বচসা হয়। তিনি তাকে বলেছেন এ কথা, তিনি আমাদের ডেকেছেন, যে ভালোবাসা, যে সূক্ষ্ম বোধ তিনি আমাদের মধ্যে সেদিন জাগালেন, যে প্রেমের কথা তিনি বললেন। তিনি বলছেন, ভাই ওর শরীরটাও ঠাকুরের, তোমার আর আমার শরীরটাও ঠাকুরের, তোমার বাণীও ঠাকুরের, তুমি ওর সঙ্গে ঝগড়া করলে ঠাকুরের কষ্ট হলো। আর আমি যদি তোমার জায়গায় হতাম, আমি কি করতাম জানো? আমি বলতাম, ভাই তোমার কষ্ট, ঘুম পেয়েছে, যাও তুমি ঘুমিয়ে ওঠো, আমি তোমার জায়গায় চৌকিদারি করছি। এ ভালোবাসা, এ প্রেম, এ সহযোগিতার পাঠ কেউ তো কখনো পড়ায়নি আমাদের। আসুন, সেই আচার্য আমাদের বাঁচানোর জন্য আরো 3.5 কোটিতে উপনীত হতে বলেছেন। সবাই মিলে তার মুখে হাসি ফুটিয়ে তুলি, তার শান্তি, তাকে তৃপ্ত করার একমাত্র উপায়। আর আমাদের এই একমাত্র ব্রত সাধনা, তিনি যা বললেন তাই করা। সবাই মিলে একই কণ্ঠে গেয়ে উঠি, প্রশ্ন আমার অস্তজাত, রোহগ যুক্তি সরে তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে আজ মৃত্যুকে স্তব্ধ করো। তাকে খুশি করে জীবনে এগিয়ে চলতে হবে, তাই হবে আমাদের সাধনা। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। আমাদের সঙ্গে ছিলেন লখনৌ থেকে সহপতি ঋত্বিক শ্রদ্ধা শ্রী কৃতি কুমার গাঙ্গুলি দা, এবং আলোচনার প্রথম পৃষ্ঠ প্রসঙ্গের প্রথম পর্বেই যেমন তিনি এটা বললেন যে জীবন তরি পার করার কান্ডারি হলেন সেই আচার্যদেব, এবং আচার্যদেবকে ধরি কিন্তু আমরা শিখতে পারি তার আচরণ দেখে। আচার্যদেব, শ্রী দাদা, বাবাই দাদা, অবিন দাদা, তাদের আচরণ দেখে কিন্তু আমরা শিখতে পারি যে কিভাবে ঠাকুর যে কথাগুলো বলেছেন কিভাবে আচরণ করতে হয়। এবং অপূর্ব আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। আজকের এই ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত ছিলেন আমাদের মাঝে সভাপতি ঋত্বিক, লখনৌ থেকে শ্রদ্ধেয় শ্রী কৃতি কুমার গাঙ্গুলি দা। যেহেতু সময় সীমিত, তাই
আগামী দিনে দাদারা আমাদের মাঝে আবারও উপস্থিত থাকবেন এমনটা অনুরোধ করছি। এবং এরই সঙ্গে ইষ্ট প্রসঙ্গ পর্ব আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আজকে সৎসঙ্গের আয়োজন করেছিলেন আমাদের ছায়া দাসমা। সৎসঙ্গে সমবেত বিনতি প্রার্থনা দিয়ে তিনি সৎসঙ্গের সূচনা করেছিলেন আজকে। আবারও পরম পিতার রাতুলঙ্গা শ্রীচরণের প্রার্থনা জানাই মা ও মায়ের পরিবারের। সময় যেহেতু সীমিত, তাই আজকে জয়রাধে কীর্তনে না গিয়ে ধ্বনি দিয়ে সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করবেন সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় শ্রী নিধিরাম রায়দার পরিবারের পক্ষ থেকে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পূজনীয় অবিন দাদা কি জয়। পূজনীয় অবিন দাদা কি জয়। পূজনীয় অবিন দাদা কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃন বন্দে আর্য পিতৃন বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্ণ দৈবতন বন্দে অহং কৃষ্ণ দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সকলকে জয় গুরু। জয় গুরু।